ধন্যবাদ, নমস্কার। সকলে সাবধান থাকবেন, সাবধানে বাড়ি ফিরে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করুন। শুনুন, আমি শোনাচ্ছি আপনাদের অডিও ক্লিপটা, শুনুন। শুনলেন কি ঔদ্ধত্য, দম্ভ, অহংকার বাবু। যে লক্ষ্মীর ভান্ডারে আমাদের মায়েরা উপকৃত হচ্ছে, এরা জিতে যাওয়ার পর 2019 সালে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছিল। এবার বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে। আর যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেল। আমার উপর ভরসা নেই, ভরসা নেই। আমি মরে গেছি, আমি মরে গেছি নাকি? যতদিন আমি বেঁচে আছি আর যতদিন আমাদের সরকার আছে, বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও পারবে না, দেশের রাষ্ট্রপতি চাইলেও পারবে না। আপনি চেষ্টা করে দেখুন, চেষ্টা করে দেখুন। আপনাকে যেভাবে গণতান্ত্রিক ভাবে লেজে গোবরে করেছি, আগামী দিন পরিণতিটা আরো খারাপ হবে। আমি 3 মাস ধরে তো রাস্তায় সর্বত্র গেছি, প্রচার করেছি। আগামী 7 দিন তো এই মাটিতে থাকবো, যেখানে যেতে বলবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। এদেরকে কি করে গণতান্ত্রিক ভাবে জবাব দিতে হয় তৃণমূল কংগ্রেস জানে। আর আমাদের যারা ভয় দেখাচ্ছে, আমরা মাথা মতো করার লোক নই ভাই। অন্য ধাতুতে তৈরি বিশুদ্ধ লোহা দেখেছেন? লোহা যত পোড়াবেন, যত কাটাবেন, তত শক্তিশালী হবে। কাটবে যত, ছড়বে তত, ফুটবে তত ভুল। রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল। যত কাটবে তত কাটবে। ঘাস ফুলের দল কোনোদিন কেটে শেষ করা যায় না। ঘাস যত কাটবে, ঘাস তত বাড়বে। ঘাস কেটে শেষ করা যায়? ঘাস কেটে শেষ করা যায়? মূর্খের স্বরে বাস করছে। আমি আপনাদের বলছি, মায়েরা, ভাইরা যারা আছেন, যারা আজকে সবাই এসছেন, যারা গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে আমার বক্তব্য শুনছেন, আমি যেমন ভাবে বলে দিয়ে গেলাম আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে দেব না, আর একটা গ্যারান্টি দিয়ে যাচ্ছি। আপনারা বাড়ির জন্য যারা আবেদন করেছেন, পঞ্চায়েতে নিবেদন করেছেন 3 বছর 4 বছর ধরে, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি মর্যাদা সম্মান জানিয়ে যে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন যে বাংলায় হেরে যাওয়ার পর 2021 থেকে 2024 আর 17-18 থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে 6 বছর আগে, আপনি যদি প্রমাণ করতে পারেন 10 পয়সা আপনি বাংলার রাজ্যের সরকারকে দিয়েছেন, আমি রাজনীতি করবো না, আমি রাজনীতি ছেড়ে দেবো। আজকে 2 মাস হয়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এরা মিথ্যেবাদী। এদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল সব মিথ্যে, সব 2 নম্বরই। আপনি আপনার এলাকায় যাবেন, দেখবেন কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, ছাড়চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত, টাকাখোর, আমি একটা গ্যারান্টি আপনাদের দিয়ে যাচ্ছি, আগামী 4 তারিখ ফল বেরোবে। আর 6 মাসের মধ্যে আমি ডায়মন্ড হারবারেও বলে এসেছি, আমি মগরাহাটেও বলে যাচ্ছি, মথুরাপুরেও বলে যাচ্ছি যে আগামী 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে মানে এই বছর শেষের আগে বাড়ির তালিকায় যাদের নাম রয়েছে, যারা সত্যি বাড়ির প্রকৃত প্রাপক, সত্যি মাথার উপর ছাদের প্রয়োজন, তাদের সবাইকে আমাদের সরকার বাড়ির প্রথম কিস্তির টাকা এই বছরের শেষের আগে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আমার গ্যারান্টি, আমি কথা দিই। আর আমি তো বলে গেলাম যে ডায়মন্ড হারবার মডেল করে দেখিয়েছি, সেই ডায়মন্ড হারবার মডেল যাদবপুর, মথুরাপুর আর জয়নগরেও করে দেখাবো। কারণ ক্ষমতা থাকলে আটকে দেখাবে। করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো। বলে বাড়িতে বসে ঘুমিয়ে পড়ো, বাড়িতে গিয়ে শুয়ে পড়ো, বাড়িতে গিয়ে শুয়ে পড়ো। পারোনি তো? আমাকে হারাতে চায়,
আমি তো বলেছি যারা আমাকে হারাতে চায় তারা আমার বিরুদ্ধে প্রার্থী হলো না কেন? বিজেপির প্রার্থী খুঁজতে 1 মাস লেগেছে। এবার ভোটের দিন বলবে তৃণমূল না পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না। আরে যার প্রার্থী খুঁজতে, প্রার্থী তো একজন হবে, যার প্রার্থী খুঁজতে 1 মাস লাগে তার এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।